আসসালামু আলাইকুম। আমি ফারজানা চলে আসলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল অরেঞ্জ পাউন্ড কেকের একটি রেসিপি। এখানে আমি নিয়েছি 2টা মালটা। এখানে আমি দেশি মালটা নিয়েছি। আপনাদের হাতের কাছে কমলালেবু বা মালটা যেটাই থাকবে সেটাই ব্যবহার করতে পারবেন। এখানে হাফ কাপ বা হাফ কাপের একটু কম রস হলেও সমস্যা নাই। এরপর আমি কেকের বেসটা রেডি করে নিচ্ছি। প্রথমে নিয়ে নিলাম 1 কাপের কিছুটা কম ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চিমটি লবণ। এখন চালনি দিয়ে চেলে নিচ্ছি। অবশ্যই চেলে নিতে হবে, এতে করে ময়দা বা আটার মধ্যে কোনো দলা পেকে থাকলে সেটা আর থাকবে না। এখানে নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। ডিম 2টা 1 মিনিট মতো বিট করে নিব। এখন দিয়ে দিলাম চিনি। এখানে আমি 1 কাপের কিছুটা কম চিনি নিয়েছি। আপনারা যারা বেশি চিনি পছন্দ করেন তারা 1 কাপ পর্যন্ত চিনি ইউজ করতে পারেন। মিষ্টির ভাগটা এখানে আপনাদের পছন্দ মতো আপনারা ইউজ করবেন। বাকি যে চিনিটুকু ছিল সেটা এখন দিয়ে দিলাম। একটা স্প্যাচুলা দিয়ে চারপাশের ব্যাটারটা এক করে নিব। এরপর আবারও বিট করতে থাকবো। যতক্ষণ না চিনি ভালো মতো গলে যাচ্ছে ততক্ষণ বিট করতে থাকবো। প্রথমে দিয়ে দিলাম 1/3 কাপ তেল। এরপর দিব লেবু বা মাল্টার রস, হাফ কাপ দিতে পারেন অথবা 1/3 কাপও দিতে পারেন, সমস্যা নাই। 1 চা চামচের মতো অরেঞ্জ ইমালশন দিয়ে দিব। এখন একটু বিট করে মিশিয়ে নিব। এরপর শুকনো উপকরণগুলো দিয়ে দিব এবং ভালো মতো মিশিয়ে নিব। আমি 2 ধাপে উপকরণগুলো দিয়ে মিশিয়ে নিব। বিটারের একটা কাঁটা দিয়ে উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া শেষে একটা মোল্ডে আমি ঢেলে নিলাম। এখন ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনটা আমি 10 মিনিট আগে প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম। এখন 170 ডিগ্রিতে আপ ডাউন হিট অন রেখে 35 মিনিটের জন্য বেক করে নিলাম। একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কেকটা ভালো মতো বেক হয়েছে কিনা। দেখুন কেকটা পুরোপুরি বেক হয়ে গিয়েছে। এখন কেকটাকে মোল্ড আউট করে নিব। কেকের গায়ের পেপারটা সরিয়ে নিব।
পেপার খুলে নেওয়া শেষে এখন কেকটাকে স্লাইস করে নিচ্ছি। এখানে বলে রাখি, কেকটা গরম অবস্থায় স্লাইস করতে যাবেন না, এতে কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কেননা গরম অবস্থায় কেকটা অনেক বেশি সফট থাকে। কেকটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে ঠান্ডা করে নিবেন। এরপর কেকটাকে স্লাইস করবেন, এতে করে কেকটা ভেঙে যাওয়ার বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, সুন্দর মতো স্লাইস করা যাবে। আমার হাতের স্পেশাল এই অরেঞ্জ কেকটা কতটা সফট আর স্মুথ হয়েছে স্ক্রিনে দেখেই কিন্তু আপনারা সবাই বুঝতে পারতেছেন। কেকটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজা। আমার কাছে অরেঞ্জ পাউন্ড কেকটা স্পেশালি অনেক বেশি ভালো লাগে। কেকের প্রতিটা স্লাইসে অরেঞ্জের একটা স্মেল আসে, সাথে কেকটা অনেক বেশি সফট আর স্মুথ হয়। সব মিলে অসম্ভব মজার হয় এই কেকটি। আপনারা যারা অরেঞ্জ পাউন্ড কেকটি এখনো ট্রাই করেননি, অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করবেন। যারা এখনো আমার পেজটা ফলো করেননি, অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।